লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনার চা কোথায় রাখবো? কি ব্যাপার, সংসারের দায়িত্ব নিয়ে আপনার তো আনন্দে লাফানোর কথা, এরকম মন মরা হয়ে রয়েছেন যে? নজর পড়েছে আপনার? কারো দুঃখ কষ্টের দিকে তো নজর নেই আপনার। মানে শুধু হম্বিতম্বি করাই শিখেছে। এই পরিবারের কার কি কষ্ট, কে কতটা একা, কিছুই তো জানেন না, জানার চেষ্টাও করেন। সকাল সকাল আমার উপর চড়া হচ্ছেন যে? জানি না, আমার সাথে ঝগড়া করবেন না, আমার মন খারাপ। আপনার মন খারাপ? আমি তো জানতাম আপনার মাথা খারাপ। বাবা, আরে 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 কি করছেন? বসুন 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 না, এখানে বসুন। আরে বাবা, না আস্তে 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 শান্ত। আরে আরে চাটা পড়ে গেছে, সরুন সরুন। আরে দাঁড়ান না, ও হাত ধরুন, আস্তে আস্তে আস্তে। মায়া জালে এভাবে জড়ালে হারিয়েছিল এই দু চোখে, ইচ্ছেরা যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত ভালোবাসা মাখা বেগে, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। ঠিক আছে, জ্বলছে না তো? ঠিক আছে। আমি একটা প্ল্যান করেছি সবার কথা ভেবে, সবার জন্য। কি প্ল্যান? আপনি নিচে আসুন, আমি বলছি। আসুন। কোথায় গেল ডায়েরিটা? তাহলে কি মণিমা সত্যি সত্যি ডায়েরিটা পড়ে ফেলেছে? কি ব্যাপার, সকাল সকাল নিজের ডায়েরি বুকে আঁকড়ে কি করছো? আচ্ছা দৃপ্ত, কোনোদিনও যদি কেউ আমাকে আঘাত করে বা আমার দিকে আঙুল তোলে, তুমি আমার পাশে এসে দাঁড়াবে? আবির রায়ের হুইসেল। চলো চটপট। হ্যাঁ চলো তো। কি হয়েছে বাবা? এনি প্রবলেম? কেউ কিছু করেছে? না না, ভয়ের কিছু নেই। আজ আমি তোমাদেরকে বকাঝকা করার জন্য ডাকিনি। অ্যাকচুয়ালি আমি একটা প্ল্যান করেছি, আর সেই প্ল্যানটা জানানোর জন্যই তোমাদের সবাইকে আমি ডেকে পাঠিয়েছি। আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, বাবা প্ল্যান করেছে। হ্যাঁ, তাও আবার আমাদের জন্য। আর্য তো আবার সকাল সকাল বেরিয়ে গেল, বললো অফিসে কি দরকারি কাজ আছে। আমার উপর অভিমান করেই গেছে। ইস, কাল মাথা গরম করে যা অশান্তি করে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি আর্য। শিবানী, শিবানী বলছি কি, তুমি আর্যকে বলে দেবো 14ই ফেব্রুয়ারি আমি একটা প্ল্যান করেছি, মানে আমি ঠিক করেছি। ঝিলমিলকে নিয়ে একটা রোমান্টিক ডেট প্ল্যান করেছিস নিশ্চয়ই?
ফুল না চকলেট? বেবি, তুমি হলে কি দিতে? কথা বলবে না তাই তো? মা বলছি কি শোনো না, আমি এসব বাজে বাজে প্ল্যান করি না। 14ই ফেব্রুয়ারি সামনে, ভালোবাসার দিন। আর আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আমার পরিবার। তাই আমি ঠিক করেছি পরিবারের সবাইকে নিয়ে আমরা একটা পিকনিক করব। সবাইকে নিয়ে? হ্যাঁ। ভালোবাসার দিনে পিকনিক? তোর বুদ্ধি থেকে এসেছে, আগে বল প্ল্যানটা কি, কোথায় যাব আমরা? কেন, আমাদের বিজনেস অ্যাসোসিয়েশনের একটা সুন্দর পার্ক আছে, আর সেখানে চারদিক ঘেরা সিকিউর জায়গা, কোনো রিস্ক নেই। সেখানে বাগান আছে, ব্যাঙ্কোয়েট আছে, ব্যাঙ্কোয়েটের মধ্যে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়াও। বাহ, অসাধারণ। পিকনিকে নিয়ে যাচ্ছে না জেলখানা, সেটা বোঝা মুশকিল। প্ল্যানটা যথেষ্ট ভালো। অত্যন্ত জঘন্য, চলবে না। আচ্ছা তাই নাকি? তাহলে তো আপনি তো সব জানতা, বলুন, আপনি বলুন না, বলুন বলুন। একদম চিৎকার করে ভয় দেখিয়ে কথা বলবেন না, ঠিক আছে? এই সংসারের চাবি আমার হাতে, তাই আমি যেটা বলবো সেটাই হবে। বাহ বাহ ঝিলমিল, বাহ। বাবার প্ল্যান নাকচ করছো, ফাইন। তা বলো তুমি কি ভেবেছো? মহান যোগ্য করে সংসারের দায়িত্ব নেবে, তাই তো? না, মণিমা যখন প্ল্যানটা করছে আমার কিন্তু মনে হয় মজার কিছু হবে। থাম মেজো, তোদের মণিমার কৃপায় না যে কোনো পোষবার সর্বনাশ হয়ে যেতে পারে। বড় বউ শুধু বড় বড় কথা বলে। প্রথম দায়িত্বটা আমি তোমাকেই দেব। দায়িত্ব আমাকে? তা শুনি কি দায়িত্ব দেবে আমাকে? যাও বাজার করে আনো। কি বললে, আরেকবার বলো। বাজার করে আনো। বাজার? শিবানী, আমি বাজারে? আমি যা যা বলছি সেগুলো ভালো করে শুনে নাও, মনে রাখবে। কচুরলতি, কুমড়ো ফুল আর একটু শুটকি মাছ। ও শুটকি মাছ ঝাল ঝাল করে। শুটকি মাছ? ঠাম্মি, তুমি হ্যাঁ কি করে বলছো? তুমি তো জানো শুটকি মাছে আমার গায়ে মানে গা গলায় গন্ধে। আমি পারবো না শুটকি মাছ আনতে। ঝিলমিল এসব একদম হবে না। বাবা বাবা বাবা, সংসার চালানোর নাম করে এসব কি টর্চার হচ্ছে? বিটকেল চন্দ্র, আপনি এর মধ্যে একদম ঢুকবেন না। চেষ্টা করলেও ও ঢুকতে পারবে না, কারণ 1 মাস ঝিলমিলের কথাই হলো শেষ কথা। তুই সরে আয়, আয়। একদম না, একদম না। শোনো, আমি তোমার চাকর নই যে তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, আমি বাজার যাবো না। যাবো না মানে যাবো না। যাবে না? বললাম তো না। যাবে না তো? প্রশ্নই ওঠে না। মন দিয়ে দেখো তো এটা। এটা করতে পেলে তুমি? লুকিয়ে লুকিয়ে অফিস গিয়েছিলে? বাবাকে বলবো? আমি তাহলে গিয়ে এটা সবাইকে দেখিয়ে দিই কি করে ইচ্ছে করে তুমি পাবলোকে ফাঁসিয়েছিলে। যাই তাহলে, বলছি এটা একটু যদি সবাই দেখে। বাজারে ব্যাগটা দাও। মণিমা, তুমি বর্দিকে দিয়ে ঠিক করাতে কি চাইছো বলো তো? হ্যাঁ, প্ল্যানটা কি? সবুর করো মেজো বউ, সবুর করো। সবুরে মেয়া ফলে।
আমি শুটকি মাছ রান্না করতে পারবো না। কেন? নিজেই তো বাজার করে আনলে, এখন রান্না করতে এত কিসের আপত্তি? হ্যাঁ, আর এই গোলাপ ফুল তো তুমিই বাজার করে আনলে। ও নাথ বউ, বড়নাথ বউ, বলি এই গোলাপ ফুল দিয়ে কি কোনো নতুন রেসিপি হবে শুটকি মাছের, মানে গোলাপ শুটকি দিয়ে? তবে আচ্ছা বড় বউ, বলছি তুমি রাঁধতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রান্না করে। ওটা আমি তাই বলে জোর করে রান্না করতে হবে? আমি কিছু বুঝতেই পারছি না, এটা কি হচ্ছে সংসার চালানোর নাম করে। তুমি যদি বুঝতে পারতে তাহলে তো তুমি এই সংসারটাকে এক সুতোয় বেঁধে দিতে পারতে বড়নাথ বউ। পেরেছো কি? পারোনি। এই বড় বউ, কোথায় যাচ্ছ তুমি? চলো চলো চলো, চট করে শুটকিটা রেঁধে ফেলবে, এরপর ইলিশের মাথা দিয়ে কচুর লতি আর গরম গরম কুমড়ো ফুলের বড়া। চলো 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 চলো। মা, শিবানী যখন চাইছে না, কেন জোর করছো তোমরা ওকে? আচ্ছা, তোর মনে নেই শিবানী কি ভালো শুটকি রাঁধে? হ্যাঁ, ও যখন বিয়ে করে নতুন এসেছিল এই বাড়িতে, আমাদের তো রেঁধে খাওয়াতো। এখন নয় ওর নাকুচু হয়ে গেছে। মা, শিবানীকে অফিসের অনেক কাজ করতে হয়, সেজন্য বাড়িতেও সময় কম দিতে পারে। তাতে কি যে রাঁধে সে চুল বাঁধে না? বাহ, একদিকটা দেখে বলে অন্য দিক দেখবে না? হ্যাঁ, অফিসের কাজ দেখতে এতই ব্যস্ত যে কাছের মানুষগুলো কি চাইছে না চাইছে সেই দিকে খেয়ালই রাখবে না। মানে কি বলতে চাইছেন আপনি? কাছের মানুষ মানে কি? সেটা সময় এলেই বুঝতে পারবেন। আমি তো দায়িত্বটা দিয়েছেন, একটু ভরসা করুন। সবার প্রেম ঝিলমিল করাবে, আর ঝিলমিলের প্রেম করাবে এই ছায়া। বাবা আমাকে মেরে ফেললো। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখ 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 দেখ। ওর হাতে দেখ। এই না 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 না। আরে এত ভয় পাচ্ছ কি হয়েছে? এদিকে এসো। এই শান্ত শান্ত, শিব শিব সরে যাও তুমি একদম, আমাকে একটা মেরা। এই শান্ত শান্ত, কি হয়েছে আমাকে বলো বাবা, কি হয়েছে বাবা? আজকে তোর একদিন না। তুই তো গাড়ি করছিস, তুই তো গাড়ি করছিস। দেখো তো মনিমা, আমি বলেছিলাম না খুব আক্রমণাত্মক মহিলা। আরে কি করছো নাকি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ছাড়ো এটা। সবার মাথা খারাপ হয়ে গেছে। শাশুড়ি হয়েছে উনি, এমন একটা ঘটনা ঘটেছে সবাই উন্মাদ হয়েছে। উন্মাদ ভাবলে উন্মাদই, বল তুই কথা বল। আমার কথা শোন। শিব শিব শিব। আরে বাবা, তুমি কথা বলছো না কেন? দেখছো না উত্তেজিত হয়ে আছে, কথা বলো। উত্তেজনা তো এখনো কিছু দেখোই নি তুমি বাবা। হ্যাঁ, এই রে বাবা, উরে বাবা, যাস না মা, যাস না। ঠান্ডা হ, ঠান্ডা হ। আরে বাবা, আজকে তুমি আমায় যা শাস্তি দাও মাথা পেতে নেবো, কিন্তু পাবলোকে শাস্তি না করে আমি থাকবো না। বুঝে গেছি। সৃজা 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 সৃজা। হ্যাঁ, সবাই নাক টিপে চলে যাও, আমি খুন্তি নাড়ি। এখন তো আমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। এইভাবে আপনি সংসার চালান? এইভাবে? এক মাস হয়েছে, হয়নি তো? নিজেকে প্রমাণ করার এতটুকু সময় দেবেন তো আমাকে? কি লাভ হবে তাতে? শুনি না, কি লাভ হবে তাতে? আপনি যা যা পিকুলিয়ার কাজকর্ম করছেন, এই বাড়িটাকে না পুরো নরক বানিয়ে রেখেছেন, জাস্ট নরক। অসম্ভব, আমি রান্না করতে পারবো না। আমার অন্নপ্রাশনে ভাত উঠে আসছে। বিটকেল চন্দ্র, আপনাকে না একটা ভিডিও। এই হেনস্থার বদলা আমিও নেব ঝিলমিল। সময় কিন্তু আমারও আসবে। যাও যাও, হৃদে ফেলো, যাও যাও, দেরি করো না। এই না হলে আমার লক্ষ্মী বড় বউ। যাক বাবা, বড় বউ আর ছোট বউয়ের কাণ্ডকীর্তি শুরু হয়ে গেছে, এবার শুধু মেজো বউ বাকি। ও মা, মা একবার তোমার ঘরে চলো তো। আরে চলো না বলছি, চলো। আচ্ছা এই পাবলো, আমরা যাচ্ছি, তুমি একটু মায়ের ঘরে এসো তো। এই না 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 মনিমা, ওরকম হবে না। আমি আগে যাব, তোমরা আমার পিছু পিছু যাবে। রেডি? 1 2 3। এই আরে ছোট বউ, দেখি কাঁদছো কেন তুমি? কি হয়েছে বাবা? আমি জানি পাবলো সব থেকে বেশি আনন্দ পায় বাচ্চাদের সাথে খেলতে, সব থেকে বেশি কষ্ট পায় ওর মৃত মায়ের কথা উঠলে। আমি ওকে জানি, ও সব কথা জানি। ও বনিমা, তো তুমি তোর ক্লোজ বলো, তুমি যাও না, একটু বোঝাও না, গিয়ে ওকে একটু বোঝাও। ও মা, আমি কেন কথা বলবো? তুমি গিয়ে ওর সাথে কথা বলো, ও তো তোমার বর।
তোমাদের মধ্যে কথা হয় তো নাকি হয় না? কথা যে হয় না সেটাও কথা বন্ধ করার পর আমি রিয়েলাইজ করেছি। আমি তো জানি ওর কিসে আনন্দ হয়, কষ্ট হয়। তাহলে ও যখন জিজ্ঞেস করলো আমি কেন বলতে পারলাম না? মনেই পড়লো না এখন যে এত কষ্ট পাচ্ছি, ও কাছের থেকেও এতটা দূরে। এখন সব কথা মনে পড়ে যাচ্ছে। ও আমাকে ভুল বুঝছে গো। আমি চিনি ওকে ভালো করে, ও আমায় ভুল বুঝছে। সত্যি বলছি মণিমা, আমায় ভুল বুঝছে। কেউ তোমায় ভুল বুঝছে না। এই দেখো বাচ্চাদের মতন ছোট বউ কাঁদছে। দেখি দেখি, চোখ পোছো চোখ পোছো। কাঁদলে তো শরীর খারাপ করবে। আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। কাঁদে নাকি দেখি, চোখ পোছো। ইস, কিভাবে কাঁদছে মেয়েটা। না, এক্ষুনি পাবলোকে গিয়ে বলি সব মান অভিমান মিটিয়ে নিতে। দরজা বন্ধ করে রেখেছো কেন তুমি? হ্যাঁ, দেখ না ওদিকে, দেখ দেখ। পাবলো, পাবলো, শ্রীজা কোথায়? বার কর বার কর। তুমি আগে বেরো বেরো বেরো। না না, ওঠে হবে না। আমি কি? প্লিজ ক্লোজ দ্য দরজা, নইলে আমি সাহস পাচ্ছি না। আর বড্ড জ্বালিয়ে ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। তুমি বেরো, লেগে যাবে। বেরো বেরো বেরো। এই বাবা, ঠুক ঠুক। বসো এখানে, বসো। দেখি, উফ। পাবলো, ভুলটা আমার। শ্রীজা খুব কষ্ট পাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি ওঠো ওঠো ওঠো। তুমি এক্ষুনি যাও, গিয়ে ওর সাথে কথা বলো। যাও যাও যাও। না না, তা কি করে হয়? তাহলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। এরকম প্ল্যানের কি লাভ? মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। ওহো, পাবলো, তুই সত্যি সৃজাকে ভুল বুঝেছিলি। হ্যাঁ, হয়তো তোমার মতন ও মনের কথা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু ওর সব মনে আছে। কি মনে আছে মণিমা? ওর মনে আছে আমি কিসে আনন্দ পাই? ও আদৌ জানে? বাচ্চাদের সাথে খেলে তো, আর দুঃখ পাও যখন তোমার মৃত মায়ের কথা ওঠে, তাই তো? তুমি কি করে জানলে? শ্রীজা, শ্রীজা বলেছে ও জানে। তাহলে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তখন বলতে পারলো না কেন? হা করে তাকিয়েছিল। বলবে বলবে, সব বলবে। ভালোবাসার কথা বলবে, পাশে থাকার কথা বলবে। যা যা, ছোট নাথ বউকে আর কষ্ট দিস না। যা 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 যা। আর গিয়েই ওকে একেবারে জাপটে ধরবে। মান অভিমান সবটা মুছিয়ে ফেলবে। মুছিয়ে ফেলবে। মা, বলছি আমার অন্য একটা কাজ আছে। হ্যাঁ, ভীষণ জরুরি, আমি গেলাম। মণিমা, কি হলো? তোমার কাজ মানে আমার কাজ। বলো কি করতে হবে? তুমি এখন ছোট বউয়ের কাছে যাও। না না মণিমা, যে এত সুন্দর বুদ্ধি করে আমার আর শ্রীজার ঘরটা বেঁধে দিল, বিশ্বাস করো তার জন্য জান হাজে। এই মান অভিমানের পালা তো চলবে, চলুক। আর তা নামুক। আমি আজ শ্রীজাকে একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেব। এমন একটা সারপ্রাইজ যেটা না ও কখনো দেখেছে, না আশা করেছে। ঠিক তো? এই না বলে আমার নাতি। গ্রেট। কিন্তু এবারে আমি শুনবো আমার বৌমা কি প্ল্যান করেছে। শুনি। পাবলো, তুমি একবার অফিস যেতে পারবে? আবার অফিসে? অফিসে তো না 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 না, বিটকেল যন্ত্র নয়, অন্য একজন। তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি যেই জায়গায় নিয়ে যেতে বলবো সেখানে নিয়ে যাবে। ব্যাস, বাকি কাজটা আমি করে ফেলবো। এই, অন্য একজন মানে? দেখ
দেখ মেসা, যেতে তো তোকে হবে। আরে কোথায় যাব সেটা তো বলবি। সামনের মার্কেটে মণিমার অর্ডার। গিয়ে গিয়ে কি করব শুনি? মার্কেটে গেলে লোকে কি করে? মার্কেটিং করবি। তুই তোর বউয়ের জন্য সুন্দর দেখে একটা গিফট কিনবি। কি? আমি গিফট কিনবো? তো আবার চৈতালির জন্য? ইম্পসিবল। আমি উপহার কিনবো, তাও আবার দৃপ্তর জন্য? অসম্ভব। কেন? মণিমা, মণিমা দেখো, ও ছুঁড়ে ফেলে দেবে, নেবে না। আরে বাবা, তোমরা তো স্বামী স্ত্রী নাকি? যদি জানতে আমরা কেমন স্বামী স্ত্রী, কতটা দূরত্ব আমাদের মধ্যে, তাহলে এরকম একটা আবদার করতে না। যাবে তো মেজো বউ? আমায় ক্ষমা করো, আমি পারবো না, আমি আর ছোট হতে পারছি না। কেন? হ্যাঁ মেজো বউ, এটা আবার হয় নাকি? দেখো, কেউ তোমাকে ছোট করবে না। ভালোবেসে তুমি যদি কাউকে উপহার দাও, সে সেটা কখনো ছুঁড়ে ফেলবে না। তুমি দেখো। মণিমা, দেখো মণিমা, তুমি যেটা জানো না, তুমি প্লিজ সেটার মধ্যে ঢুকো না। যেতে তোমাকে হবেই মেজো বউ। ধরে নাও এটা তোমার শাশুড়ির আদেশ। তোর বাবা। এই ব্যাগটা ধরো, ওঠো ওঠো ওঠো, যাও। শোনো, সামনেই একটা বাজার যাবে, আর সুন্দর দেখে একটা উপহার কিনে আনবে। না 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 মেজো বউ, যাও। মণিমা, আমি পারবো না, তুমি যাও না। মেজো বউ যাও, পারবে তুমি, যাও যাও মণিমা, শোনো, যাও, একটা সুন্দর দেখে উপহার বাবা। কিনবে।